আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। আরে এরা কোথায় যাচ্ছে? কি তাদের মিশন? চলুন দেখে আসি। ওয়েলকাম টু দ্য শো। আমার আল্লাহ নবীজির নাম 500 টাকা করেন দান, আল্লাহ নবীজির নাম 500 টাকা করেন দান। কাহা সে আতে? বাবারা 2500 টাকা দান করেন, অনেকদিন কিছু খাই না। হ্যাঁ হ্যাঁ বাবারা মারা দেন 2500। এরে বুকা জুতা মারা না, বাবারা গো। না না না, ভাঙতি টাংতি নাই, মাফ করেন মাফ করেন। হ্যাঁ হ্যাঁ ভাঙতে আছে বাবারা। এই ন্যাংরা ধরছে। দেখছে খোরা এনে কয় টাকা, সব মিলিয়ে এগো ভাঙতি দিয়ে দে বাবা গো। হ্যাঁ ভাঙতে হইব তো, তা কয় টাকা ভাঙতে লাগবো বাবারা? ভাঙতি বুংতি তো পরে, ফকিরের কাছে আইফোন, এত টাকা তা কেমনে কি চাচারা? কি চুরি টুরি করে আনছো নি? গুণবাতি যারা এই ফোন আমগর নিজের পরিশ্রমে টাকা দেখি না। সারা দেশে যে তাণ্ডব চলবে আনছে এই খবর তোমরা রাখোনি, মনে রাখো। সৎ সঙ্গে বিরানি, অসৎ সঙ্গে বিড়ি টানি। এই আয়। আমার আল্লাহ নবীজির নাম। ফকিরের হাতে আইফোন আর দোস্ত ফকিরের তাণ্ডবের কথা কইলো। আসলেই তো তাণ্ডবের তো টিজার বেরাইছে, আই দেহি। আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত। দেখ দেখ কি বানাইছে ওরা, আমাকে এরকমই করা লাগবে, তা না হইলে জীবনে আইফোন কিনা পারুম না। আমাকে সবাইরে খবর দে, কালকে থেকে শুরু হইব আমাকে আসল তাণ্ডব। এই হোগার নাতি কয় গিরে আমাকে কেটে আসছে খবর দেবো আমরা। কেউই নাই যে না কেউই নাই, ডাল নাই তরল নাই, নিমি নাম সর্দার। আগে দল বল জোগাড় করা লাগবো, তাইলেই তো কিছু করা যাইবো। হ হ, কিন্তু দল বল কই পামু? নু যাই কইতাছি। কনে যামু? পাট খেতে? আরে বলত তোর মাথা খালি এইগুলাই চলে না, আয় আমার লগে। এই হুন, আমাগো এলাকায় যত সন্ত্রাসী মাস্তান ডাকাইতাছে সব আমাকে দলে নেওয়ার লাগবে আগে। এই যেমন ধর লেডিডন সুরাইয়া, এক বিসিয়ালা, চান কপালি, সাইমেন, সব এক জায়গায় করা লাগবো। এগো সবাই রে আমাকে ধরে ফেরা লাগবো আবার। হ, কিন্তু যদি আমরা ফাইসা যাই তাহলে আমাকে একজন হারামি নেতা আর একজন বাটপার অ্যাডভোকেট লাগবো। আছে তো ওই যে আমাকে এলাকার অ্যাডভোকেট ললিপপ মন্ডল। চল তাইলে আমরা সবাই অফার দিই, দরকার হলে সবাই পার্সেন্টেজ দিমু, আর তারপরে শুরু করব সবাই মিলে আমরা তাণ্ডব। তা দোস্ত আমরা যাবো টাকার কাছে। সবার আগে আমরা এক বিচিয়ালা চান কপালির কাছে যাবো। চল দোস্ত চল চল যাই চল। আমি হইলাম এক বিসিয়ালা চান কপালি। আমার নাম শুনলে গরু আর ছাগল এক ঘাটে খায় পানি। ভাই গরু ছাগল তো এমনিতেও এক ঘাটে পানি খায়, আপনার নাম ওনার দরকার কি? কোন যে বাঘের গরু তো এক ঘাটে পানি খায়? হ্যাঁ হ্যাঁ তুই ঠিক কইছ। আমার নাম হইল কিরে চান কপালি মাস্তান, কেমন আছস? ওই ওই ভাই পুরো নাম কইলাম। হ হ কইতাছি, এক বিচিয়ালা চান কপালি। হ্যাঁ হ্যাঁ এইবার ঠিক আছে। তা তোরা কেন গাইছ? আমরা একটা অফার নিয়ে আইছি তোর লিগা। সেই রকমের অফার। কোন সিমের অফার? গ্রামীণ বাংলা লিঙ্ক নাকি এয়ারটেল? ভাই তোর স্যালারে থামবার কর, নাহলে কিন্তু কানে নিচে দিমু তইরা। এ থাম তোরা ক খারা খারা কইতাছি। কোষ কি তোরা? ইয়ার তো সুন্দর প্ল্যান, আমি রাজি। আরে বলো, তুই যে রাজি হইলি, তুই এটাতে কি পাইবি? জিগা জিগা। হ তে আমার কি লাভ? আমারে কি কি দিবি? যদি কাজটা কমপ্লিট করা পারস, যা তোরে 10% দিমু। আমাকে তো আরো লোক আছে নাকি কস সজল? হ দোস্ত ঠিকই। না তোরা কি আমার পাগল পাইছ? 10% নিকে আমি এত বড় রিস্ক নিয়ে নিয়ে যাবো? কম পক্ষে আমার 30% দেওয়ান লাগবে। দোস্ত কি আর করার, রাজি হয়ে যা। আচ্ছা ডিল ডান। কালকে সকাল 10টায় বটতলায় আয় পড়িস।
আচ্ছা তোর একটা কথা জিজ্ঞেস করা চাল, তোরে পুরা নাম না কইলে তুই যে খেইবা যাস, এক বিসির কাহিনীটা কি রে? ভাই তার একটা বিসি তার একটা ফ্রেন্ডরে গিফট করছিল, তারপর থেকে তার নাম এক বিচিওয়ালা চান কপালে। আহা, মানুষ মানুষে কত কিছু গিফট করে, আজকে এই প্রথম শুনলাম যে বিসি গিফট করে। একটা বিসির দাম 7 কোটি টাকা। কত 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 7 কোটি? ভাই তুই খুব মহান, বন্ধুত্বের জয় হোক, জয় বন্ধুত্বের জয়। বন্ধু চল আমরা যাই গা, আবার সাইমনের কাছে যাওয়া লাগবো। এই আমার বন্ধুর একটু কল দে তো। কিরে আমার 7 কোটি টাকা কবে দিবি? 1 মাস সময় দিলাম তোরে, 1 মাসের মধ্যে আমার 7 কোটি টাকা দিবি, নইলে তোরে সান্দে মান্দে কুলুস করে দিমু। আলাই কামটা করলো কি রে? কষ্ট লাগে যখন বেঈমান আমার থেকে অন্য জনকে বিয়ে করে। ওই দেখো দেখ হেলে ভাই কি করে? আরে ওর নাম হেলে ভাই না, ওর নাম সাইমন। যেমনে ঘাড় কাট করে রয়েছে ওর তো হেলে ভাইয়ের মতোই দেয়া যায়। আরে নাই, এই সাইমন, মাছ খাই না, মাংস খাই না, খাই ভাতের ফ্যান, ফু দিয়া উড়িয়া দিমু, নাম আমার সাইমন। বাবা রে বাবা, ডায়লগ আমাকে চিনস নাই? হপাই টিকটক শুরু করছিলাম, এলে সবুজ হয়েছে, ওমা সদল হয়েছে। তোরা কি এর নিগাইছ? ওমা তুই আমাকে চিনস? হেই তুই এর মতো করছ কে? কামের কথা আয়। কি কাম? কি এর নিগাইছ তোরা? তোর লেগে একটা অফার আসাল। কসকি আমি রাজি। আচ্ছা ঠিক আছে, তাইলে কাল সকাল 10টায় বরতলায় পড়ি। তোর লিগে আমরা 5% রাখছি। আমি হেলে ভাই ওরফে সাইমন, আমার 5% হইব কেন? আমার তো 30% হইব। দেখছে প্রতিবন্ধী কয় কি, পারস তো খালি গার বেহা করে আমার সেটা কপি করায়। আচ্ছা যা, তোর 20% দিমনি। আয় বলিস কালকে 10টায় বটতলায়। হেলে 20% কই গেল গা? তাই সই। আচ্ছা বন্ধু, সাইমনের পালা তো শেষ, এখন কার কাছে যাওয়া যায়? এখন আমরা যাবো সেলিব্রিটি চ্যাম্পিয়ন লিগের চেয়ারম্যান লেডি ডন সুরের কাছে। একটু সাবধানে কথা কইস। এমনে মার, এগুলো কোনো খেলা হলো? এমনি তুলে দে, এমনি তুলে দে। আর এমনি চালাইস না, তোরা বুঝোস না, এমনি এমনি তুলে দে। আহারে ম্যাডাম, ওহো, তোমরা সজল সবুজ, তা বাইরে কেন? ভিতরে আসো। আমার লগে লাগতে এলে পাত দিয়ে দিম উড়াইয়া। আমি হইলাম সবার ক্রাশ, লেডি ডন সুরাইয়া। তা কেমন আছো তোমরা? হ্যাঁ ম্যাডাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব একটা ভালো নেই বুঝছো। এই যে নুসরাত ফারিহা আমার খুব পছন্দের একটা অভিনেত্রী ছিল, সে জেল থেকে বের হইলো কান্না করতে করতে। আর উচিত ছিল পরিমণির মতো বুক ফুলিয়ে হাতে মেহেন্দি দিয়ে বের হয়ে আসবে জেল থেকে। আমি এই জিনিসটা খুব আপসেট, কিন্তু তোমরা কিসের জন্য আসছো? আপসেট ওটার জিনিস পেলো না। ম্যাডাম, আপনার জন্য একটা অফার আছে। যা দুষ্টু, কি যে বলে না, এখন কি আর সেই বয়স আছে? তা এক রাতে কত দিবে? আরে ম্যাডাম না, এই অফার শেষ অফার না। ও মাই গড, সত্যি? কি বলো? কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি তোমাদের পাশে আছি। কি প্রশ্ন ম্যাডাম? এই যে সেলিব্রিটি লিগ হইতাছে, এটা তোমরা কোন চোখে দেখো, কিভাবে দেখো? আমরা তো ফরকেতে দেখি, সম্ভব হইলে 8K দেখলাম। চকচকে দেখা গেত। ক্রিকেট খেলা তো মাত্র একটা ইস্যু, দেখি তো ওইগুলা। সাব্বাস, তোমরা আমার প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, আমি তোমাদের পাশে আছি। তা কি করতে হবে বলো আমাকে? বেশি কিছু না, কালকে সকাল 10টায় বটতলায় এসে পড়েন। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো আইসা বলবো। আচ্ছা আমি যাই, আমার কাজ আছে। তাহলে নো, এখন আমাকে শেষ টার্গেট অ্যাডভোকেট ললিপপ মন্ডলের কাছে যাই। আরে আপনি টেনশন নিয়েন না,
শরীরে আছে অনেক শক্তি, শুধু হার্টটা একটু দুর্বল। কোনো কিছুই চাপ নেই না, আমি অ্যাডভোকেট ললিপপ মন্ডল। ঠিক আছে। সালাম স্যার, কেমন আছেন? আমি একটু রাখি, পরে কথা বলি, কাস্টমার আসছে। হ্যাঁ ভালো আছি। তা তোমাদের তো চিনলাম না, কোন কেসের ব্যাপারে আসছো? না 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 না, আমি এগুলো করা পারব না, আমি এগুলো করা পারব না, আমি এগুলো করা পারব না। না না না, আরে এটা কোনো ব্যাপার না, আপনি পোষাই দিবনি। 10% দিব, 10%। 10%? আমার মতো অ্যাডভোকেট কি 10% যোগ্য? চলবো না, যাওগা যাওগা। আরে রাগ করেন কে? 10%-এর সাথে আমাদের এই ছোট্ট ভালোবাসা। তোফা কবুল হ্যাঁ। তাইলে সকাল 10টায় বটতলা এসে পড়েন। ধন্যবাদ সবাই রে আমাকে মিশনে হাল লেগে। আপনারা অনেক দূর থেকে আইছেন, নেন সবাইকে ঠান্ডা খেয়ে নেন। এইসবের কি দরকার ছিল? শুধু শুধু কষ্ট করতে গেলে। দাদা খাতা খুব স্বাদ। বোতল চালু কর। নিয়ে চাইলে পরের ধাপ। তোরা আমাকে শেষমেশ এমন করলি, তোর আমি কেস করে দিব। আমি এক বিশালা চান কোপালি, এক বিশালা চান কোপালি। তোদের মতো লোক এই দেশে আজকে অনেক কাণ্ড চালাইছস। তোদের আজকে বরবাদের পালা। তোদের মতো শয়তানদের এই দেশে কোনো স্থান নাই। ভাই ভাই ললিপপটা খাওয়াই না, আমার শেষে 4 ভাই কিন্তু জানি না। ভাই দূর তুই আছো তোর ললিপপ নিয়ে। ভাই আমাকে মাফ করে দেন ভাই। যা তোর শেষ ইচ্ছা পূরণ করতেছি। এই ছিল তো কমাই, এইদিকে আমার 20% বাদ। তোদের মতো শয়তানদের কোনো ক্ষমা হবে না এই দেশে। হ্যালো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর ভিডিওটির কোন পার্টটি আপনাদের সবচেয়ে ভালো লাগছে সেটা কমেন্টে জানান।